সামান্য একটা 1 কেজির একটা পাথর যদি আপনার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, ওইটা নিয়ে আপনি হাঁটতে গেলেও কষ্ট হবে, চলতে গেলেও কষ্ট হবে, নামাজ পড়তে গেলেও কষ্ট হবে, খাইতে গেলেও কষ্ট হবে, কাজ করতে গেলেও কষ্ট হবে। কিন্তু মা এমন একজন মা যিনি একটা বাচ্চা 2.5 থেকে 3 কেজি, এমনও সন্তান হয় 4 কেজি পর্যন্ত হয়ে যায়, আরো বেশিও হয়ে যায়। এই একটা সন্তান 3 থেকে 4 কেজি একটা সন্তানকে নিয়া মা দিন রাত পালন করে। মা খাইতে পারে না, কষ্ট পায়, ঘুমাইতে পারে না, কষ্ট পায়। ঘুমাইতে গেলে সন্তান বুকের মধ্যে লাথি মারে, মা ঘুম থেকে উঠে যায়। এই রকম ভাবে মা কত কষ্ট করে। 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো তুমি যখন ভূমিষ্ঠ হয়ে যাও, তুমি যখন দুনিয়া থেকে তুমি যখন দুনিয়ার আলো দেখবা, মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, এই রকম ভাবে ব্যথা হয়। মা মনে হয় আমি আর বাঁচব না, এই রকম ভাবে মা কান্নাকাটি করে। 3 নাম্বার কষ্ট হলো তুমি যখন দুনিয়াতে আগমন করলা, 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা এমন ভাবে চলতে হয়, তোমাকে দুগ্ধ খাওয়ায়, মা গরম পানি দিয়া গোসল করে, ঠান্ডা পানি দিয়া গোসল করতে গেলে ভয় লাগে, ঠান্ডা পানি খাইতে গেলে ভয় লাগে, না জানি আমার সন্তানের ঠান্ডা লেগে যায় কিনা। এই রকম ভাবে 2 থেকে 2.5 বছর পর্যন্ত লালন পালন করে। এই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করতে পারে না। এই জন্য মায়ের খেদমতের কথা বাবার চাইতে 3 গুণ বেশি বলা হয়েছে। মা বাবার খেদমতের গুরুত্ব। এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বনী ইসরাঈলের 23, 24 এবং 25 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আমরা বিষয়টাকে 3 ভাগে ভাগ করব। যে প্রথম ভাগ হলো মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু, দ্বিতীয় ভাগ হলো সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়, 3 নাম্বার হলো সৎ ব্যবহারে লাভটা কি, অসৎ ব্যবহারে ক্ষতিটা কি। আমরা আয়াতটাকেও 3 ভাগে ভাগ করব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। এই হলো প্রথম ভাগ। فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই হলো দ্বিতীয় ভাগ। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই হলো বিষয়ের তৃতীয় ভাগ। আয়াতগুলিকেও 3 ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও 3 ভাগে ভাগ করলাম। এখন আসুন
প্রথম ভাগ মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওয়াকাদা রব্বুক, তোমার আল্লাহর ফায়সালা, তোমার আল্লাহর ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত আল্লাহ তাআলার জন্যই করতে হবে। পৃথিবীর মধ্যে যত কাজ আছে, এক নাম্বার কাজ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। দুই নাম্বার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে যত কাজ আছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। দুই নাম্বার কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে দুই নাম্বার কাজ হলো তোমার মা বাবার খেদমত করো। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা বাবার খেদমত করার জন্য। কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহর ইবাদত কেন করব? কারণ হলো আমাদের আল্লাহই হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। মা বাবার খেদমত কেন করব? কারণ মা বাবা হলেন আমাদের জন্মদাতা। আমরা দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর দুনিয়াতে আসার জন্য মা বাবা হলেন আমাদের জন্য উসিলা। এই জন্য এক নাম্বার ইবাদত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। দুই নাম্বার কাজটা হবে দুনিয়ার মধ্যে যা কাজ আছে, যত কাজ আছে, দুই নাম্বার কাজ হবে মা বাবার খেদমত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মধ্যে প্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। তারপরে দুই নাম্বার কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করা। তারপরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, তোমার মা বাবা দুইজন অথবা দুজনের মধ্যে একজন, যেই কোনো একজন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তখন তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলে দিয়েছেন, তোমার মা বাবা যখন তোমার বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন থেকে যেই কোনো একজন বৃদ্ধ হয়ে গেছে,
বৃদ্ধ অবস্থায় তাদের সেবা করো। তাহলে কি এখন বোঝা যায় যদি মা বাবা বৃদ্ধ না হয়, আপনার জোয়ান থাকে, এমতো অবস্থায় কি তাদের খেদমত করা লাগবে না? হ্যাঁ, তাদের জোয়ান থাকা অবস্থায়ও তাদের খেদমত করা লাগবে, কিন্তু বিশেষ করে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তাদের বিশেষ করে তাদের খেদমত করা। কারণ হলো জোয়ান থাকা অবস্থায়, তরুণ থাকা অবস্থায় মা বাবার খেদমতের বেশি একটা প্রয়োজন হয় না, তারপরেও আপনার খেদমত করতে হবে। আর যখন বিশেষ করে বৃদ্ধ হয়ে যাবে, বিশেষ করে মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন বিশেষ করে তাদের খেদমত করা আমার আল্লাহ বিশেষ লাগাইয়া দিছে। এই জন্য আমার আল্লাহ বিশেষ কেন লাগাইলেন? কারণ হলো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার খেদমতের প্রয়োজন হয়, কিন্তু বৃদ্ধ অবস্থায় মানুষের খেদমত করা কঠিন। বৃদ্ধ অবস্থায় খেদমত করা কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মা বাবার খেদমত। এখন মা বাবার খেদমতের মধ্যে কার খেদমতটা আপনি বেশি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গাম্বর, আমরা যে মা বাবার খেদমত করব, দুইজনের খেদমত সমান সমান নাকি ব্যবধান আছে? আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, এ সাবিরা, হ্যাঁ, দুইজনের মধ্যে ব্যবধান আছে। এবার বলতেছেন কতটুকু ব্যবধান? কার হক বেশি আদায় করব, কার খেদমত করব? এবার ডাক দিয়া বলেন তোমার মা। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন তারপরে কার? এবার ডাক দিয়া বলেন তোমার মা। আবার তৃতীয়বার ডাক দিয়া বলেন কার? এবার ডাক দিয়া বলেন তোমার মা। আবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার গো নবী? এবার ডাক দিয়া বলেন তোমার বাবা। এই রকম ভাবে মার কথা তিনবার বলেছে। এবার ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমার বাবার চাইতে তোমার মায়ের খেদমত করবা 3 গুণ বেশি। এবার ডাক দিন 3 গুণ বেশি কেন জানোনি? কারণ হলো তোমাদের মা, তোমার মা 3টা কাজ, কেমন 3টা কাজ করে, যেই 3টা কাজ দুনিয়ার কোনো বাবা করতে পারে না, এমনকি তাদেরকে সহায়তাও করতে পারে না। 1 নাম্বার হলো তোমার মা যখন তোমাকে গর্বে নিয়া চলাফেরা করে, তোমাকে নিয়া 9 থেকে 10 মাস পর্যন্ত তোমাকে নিয়া হাঁটে, তোমাকে নিয়া খাইতে গেলে কষ্ট হয়, তোমাকে নিয়া চলতে গেলে কষ্ট হয়। সামান্য একটা 1 কেজির একটা পাথর যদি আপনার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, ওইটা নিয়ে আপনি হাঁটতে গেলেও কষ্ট হবে, চলতে গেলেও কষ্ট হবে, নামাজ পড়তে গেলেও কষ্ট হবে, খাইতে গেলেও কষ্ট হবে, কাজ করতে গেলেও কষ্ট হবে। কিন্তু মা এমন একজন মা যিনি একটা বাচ্চা 2.5 থেকে 3 কেজি, এমন সন্তান হয় 4 কেজি পর্যন্ত হয়ে যায়, আরো বেশিও হয়ে যায়। এই একটা সন্তান 3 থেকে 4 কেজি একটা সন্তানকে নিয়া মা দিন রাত পালন করে। মা খাইতে পারে না, কষ্ট পায়, ঘুমাইতে পারে না, কষ্ট পায়, ঘুমাইতে গেলে সন্তান বুকের মধ্যে লাথি মারে, মা ঘুম থেকে উঠে যায়। এই রকম ভাবে মা কত কষ্ট করে। 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো তুমি যখন ভূমিষ্ঠ হয়ে যাও, তুমি যখন দুনিয়া থেকে তুমি যখন দুনিয়ার আলো দেখবা, মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, এই রকম ভাবে ব্যথা হয়। মা মনে হয় আমি আর বাঁচব না,
এই রকম ভাবে মা কান্নাকাটি করে। 3 নাম্বার কষ্ট হলো তুমি যখন দুনিয়াতে আগমন করলা 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা এমন ভাবে চলতে হয়, তোমাকে দুগ্ধ খাওয়ায়, মা গরম পানি দিয়া গোসল করে, ঠান্ডা পানি দিয়া গোসল করতে গেলে ভয় লাগে, ঠান্ডা পানি খাইতে গেলে ভয় লাগে, না জানি আমার সন্তানের ঠান্ডা লেগে যায় কিনা। এই রকম ভাবে 2 থেকে 2.5 বছর পর্যন্ত লালন পালন করে। এই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করতে পারে না। এই জন্য মায়ের খেদমতের কথা, মায়ের খেদমতের কথা বাবার চাইতে 3 গুণ বেশি বলা হয়েছে। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জন অথবা 2 জন থেকে যেই কোনো একজন বৃদ্ধ অবস্থায় যদি উপনীত হয়ে যায় তখন তাদের খেদমত করো, তাদের সেবা করো। আমার আল্লাহ এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় তাদের খেদমতের কথা বললেন। এতে কি বোঝা যায় মা বাবা যখন তরুণ থাকে, জোয়ান থাকে তখন কি খেদমত করা লাগবে না? হ্যাঁ, তখনও খেদমত করা লাগবে, কিন্তু তখন কিন্তু খেদমতের বেশি একটা প্রয়োজন পড়ে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু মানুষের খেদমতের প্রয়োজন পড়ে। কারণ হলো মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের খেদমতের প্রয়োজন হয়, কিন্তু তখন মানুষের বৃদ্ধ হয়ে গেলে আপনার খেদমত করা মানুষের কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 2 জন অথবা যেই কোনো একজন বৃদ্ধ অবস্থায় যদি হয়, তরুণ অবস্থায় জোয়ান অবস্থায় তো খেদমত করতেই হবে। বিশেষ করে যখন আপনার বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তখন তাদের খেদমত আরও বেশি প্রয়োজন। কিন্তু দেখা গেল বৃদ্ধ মানুষের আপনার খেদমত করা কঠিন। কেন কঠিন? কয়েকটা কারণ। একটা কারণ হলো আপনার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষের মেজাজ হয়ে যায় কিটকিটে, সরসরা, করকরা, কিছু একটু কথা বললেই মানুষ রেগে যায়। আপনার বৃদ্ধ মানুষকে দেখবেন আপনার রাগাইতে খুব সহজ, একটা কথা 1 বার 2 বার 3 বার বললেই দেখবেন বৃদ্ধ মানুষ রেগে যায়। এই জন্য বৃদ্ধ মানুষের আপনার খেদমত করা কঠিন। 1 নাম্বার কারণ তারা অল্পতেই তারা রেগে যায়। 2 নাম্বার কারণ হলো তারা অল্পতেই কষ্ট পেয়ে যায়, তারা অল্পতেই কষ্ট পেয়ে যায়। এই জন্য তাদেরকে এইরকমভাবে তাদের খেদমত করা কঠিন হয়ে যায়। 3 নাম্বার হলো তাদের মন জয় করা সহজ নয়, তাদের মন জয় করাও কঠিন হয়ে যায়। এই জন্য তাদেরকে বৃদ্ধ অবস্থায় খেদমত করা কঠিন, কিন্তু বৃদ্ধ অবস্থায় তাদের খেদমতের বেশি প্রয়োজন। এখন আসেন যে আপনার এতক্ষণ বললাম যে আপনার মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু। এখন আসেন আপনার মা বাবার সাথে কিভাবে আমি কথা বলবো, সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়, এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে। কথা হলো 2 ভাবে, একটা হলো আপনার কথা দিয়া সৎ ব্যবহার, আরেকটা হলো কর্ম দিয়া সৎ ব্যবহার। কথা দিয়া সৎ ব্যবহার এবং কর্ম দিয়া সৎ ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এইখানে বলেছেন কথা দিয়া সৎ ব্যবহার কিভাবে হয় এবং কথা দিয়া অসৎ ব্যবহার কিভাবে হয়। আবার আরেক জায়গায় বলেছেন আপনার ওয়াখফিদলাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওইখানে বলেছেন কর্ম দিয়া কিভাবে সৎ ব্যবহার হয়, আবার কর্ম দিয়া কিভাবে অসৎ ব্যবহার হয়। এই জন্য এখন আসুন কথা দিয়া কিভাবে সৎ ব্যবহার হয় সেটা আমরা শুনি, কথা দিয়া অসৎ ব্যবহার কিভাবে হয় সেইটা আমরা প্রথমে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ
ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা, তুমি যখন তোমার মা বাবার সাথে কথা বলো, ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ। হে বান্দা, তুমি তোমার মা বাবার সাথে উফ জাতীয় কথা বলিও না। হে বান্দা, তুমি তোমার মা বাবার সাথে উফ জাতীয় কথা বলিও না। এখন উফ জাতীয় কথা বলতে কি বোঝানো হয়েছে? উফ জাতীয় কথা হলো আপনার এই রকমভাবে 4 প্রকার। এক প্রকার কথা হলো আপনার যে এই রকম কথা বলেন, যে এই রকমভাবে উফ জাতীয় কথা, এইটার 2টা ব্যাখ্যা, যে তুমি মা বাবার সাথে এই রকম কোনো আচরণ করিও না যাতে মা বাবা উফ শব্দটা বলে, অথবা মা বাবার মুখ দিয়া এমন সব বা মা বাবার কোনো আচরণের কারণে তুমি তোমার মুখ দিয়া উহ শব্দটা পর্যন্ত বলিও না। অর্থাৎ তুমিও উহ শব্দটা বলিও না, তোমার মা বাবার মুখ দিয়াও উহ শব্দটা বলাইও না। এটা হলো 4র্থ স্তর। 1 নাম্বার স্তর হলো তুমি মা বাবার সাথে এই রকম আচরণ করো যেই আচরণ করা যাবে না, যেই আচরণে মা বাবা কান্না করে। 2 নাম্বার হলো মা বাবার সাথে এই রকম আচরণ করা যাবে না যেই আচরণের কারণে মা বাবা অন্যের কাছে তোমার নামে নালিশ করে। 3 নাম্বার হলো ওই রকম আচরণ করা যাবে না যেই আচরণের কারণে মা বাবা কারো কাছে প্রকাশও করে না এবং তারা নিজে প্রশ্ন করে, হাই রে, আমার সন্তানটা আমার সাথে এই রকম আচরণটা কিভাবে করলো। এই রকমভাবে নিজেকে নিজে প্রশ্ন করে এবং কষ্ট পায়। এই রকমভাবেও কথা বলা যাবে না। 4 নাম্বার হলো এই রকম কোনো কথা বলিও না যাতে মা বাবার মুখ দিয়া উহ শব্দটা পর্যন্ত এসে যায়। ওইটা হলো 4 নাম্বার। তাহলে যদি আপনার উহ শব্দ কথা বললে মা নিজেই কাঁদে, এই রকম কথা বলা অত না জায়েজ, তাহলে উফ জাতীয় কথা আমাদেরকে বলা যাবে না। বা মা বাবার কোনো আচরণের কারণে নিজের মুখ দিয়া উফ শব্দটা পর্যন্ত বের করতে পারবা না। তাহলে তাদের সাথে কি রকমভাবে আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা মা বাবার সাথে উফ জাতীয় কথা বলিও না। শুধু উফ জাতীয় কথা কেন, ফালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সাথে কারীম জাতীয় কথা বলো। তোমার মা বাবার সাথে কারীম জাতীয় কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ।